এদিকে আরও একজন নিখোঁজ হয়েছেন। এই তালিকা ক্রমাগত দীর্ঘ হচ্ছে। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির এক প্রৌঢ়। পুণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির বাসিন্দা দীনেশ ঘোষ। দুশ্চিন্তায় ঘোষ পরিবার। দীনেশ ঘোষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে যান বৈদ্যবাটির এই প্রৌঢ়। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কোনো রকমই খোঁজ পরিবারের কাছে আসেনি। পুণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির বাসিন্দা দীনেশ ঘোষ। দুশ্চিন্তায় ঘোষ পরিবার। বৈদ্যবাটির প্রৌঢ়র কোনো সন্ধান, কোনো খবরই এখন পাওয়া যাচ্ছে না। তার পরিবারের কাছে এসে পৌঁছয়নি। দুশ্চিন্তায় ঘোষ পরিবার। বিধান সরকার আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। বিধান, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? কোনো খোঁজ যে পাওয়া যাচ্ছে না, তারপর প্রশাসনকে জানিয়েছেন কোনোভাবে কোনো যোগাযোগ? একদমই রাত্রেই যখন ওই প্রৌঢ় মহাকুম্ভে গিয়েছিলেন, সেখানে 27 তারিখ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, 28 তারিখ দুপুরে সেখানে পৌঁছান এবং সেখানে পুণ্য স্নান করার জন্য যখন সঙ্গম ঘাটের দিকে যাচ্ছিলেন, তারপরেই তার যে দুই সঙ্গী ছিল তাদের থেকে তিনি দলছুট হয়ে যান। তারপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না বলে তার পরিবারকে ওই যে দুজন সঙ্গে গিয়েছিল তার প্রতিবেশী যুবক তারা জানিয়েছে এবং তারা সেখান থেকে আজকেই ফিরেছেন এবং তারা সেখানে যে সমস্ত জায়গা রয়েছে প্রশাসনের সেই সব জায়গাতেই কিন্তু এই প্রৌঢ়ের খোঁজ করেছেন এবং সেখানে তার ছবি দেওয়া হয়েছে, তার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং আজকে তার পরিবারের পক্ষ থেকে যা জানানো হয়েছে তার এই প্রৌঢ়ের যে ছেলে রয়েছে সে কিন্তু আবার রওনা দিচ্ছে ওই প্রয়াগরাজের উদ্দেশ্যে, কারণ সেখানে গিয়ে তার বাবাকে তিনি খুঁজবেন। এবং তোমাকে জানাবো যে এই প্রৌঢ় কিন্তু এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গায় তিনি তীর্থ করতে গেছেন এবং 13 সালে যে মহাকুম্ভ হয়েছিল সেখানেও তিনি গিয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরেও আসেন। কিন্তু এবারে এই প্রয়াগরাজে যে মহাকুম্ভ হচ্ছে সেখানে তিনি যান এবং যেদিন দুর্ঘটনা ঘটে সেই দিনই সেখানে তিনি স্নান করার জন্য গিয়েছিলেন একেবারে সকালের দিকে এবং সেখান থেকেই তিনি মিসিং হয়ে যান। তারপর থেকে তার কোনো খোঁজ মিলছে না বলে তার পরিবার সূত্রে জানা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।